পূর্ণবঙ্গের ভারত মাতা সমাধিপতি শ্রী বিষ্ণু সিং মহাদেবের বক্তব্য আসন গ্রহণ করার জন্য धाराओं का संगम था प्रथम स्थान पर और इन्हें बदला কিছুক্ষণ সময় লেগে আর কি की परीक्षा लेकिन कोई स्टूडेंट नहीं तो आशुतोष पुत्र ने भी पहले बलिदान दिए और श्याम प्रसाद फर्स्ट क्लास हुए थे। পরীক্ষাটা দেবে তখন দেখো 100% হওয়ার পরে কিন্তু সার্টিফিকেটটা পাবে। অনেকে স্কিপ করে নিচ্ছে, সহজ পর্যায়ে সার্টিফিকেটগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু তারপরও ইতিমধ্যে আমাদের অভিভাবক উপস্থিত হয়েছেন। মাননীয় কর্পোরেটর প্রফেসর ডক্টর অলোক ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, আছেন সভাধিপতি শ্রী বিষ্ণু সিং মহোদয়। আমাদের এই আলোচনা সভায় উপস্থিত আছেন প্রাক্তন জেলা সভাপতি শ্রী অসিত রায় মহোদয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের একজন রাজনীতির জগতে, শিক্ষার জগতে এবং সমাজ সংস্কারের জগতে এক এবং অদ্বিতীয় নাম। ইতিহাসের অন্তরালে ঢেকে দেওয়া বিগত সরকারের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে ভারতবর্ষের মানুষ প্রকৃত যে জানা সেটা অধরাই থেকে গিয়েছিল। আজকের দিনে বিশেষভাবে প্রাসঙ্গিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মভূমি পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে ওনার আদর্শ, ওনার দর্শন, ওনার তৈরি দল আজকে ক্ষমতায় বসেছে এবং পশ্চিমবঙ্গ নয়, শুধু পাঞ্জাব, কাছাড়ের কিছুটা অংশ এবং ত্রিপুরারও কিছুটা অংশ, যেটা ব্রিটিশ সরকার, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস মিলিতভাবে পাকিস্তানের হাতে দিয়ে দিয়েছিল, সেটাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলনের মাধ্যমে পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে তিনি উপস্থাপন করলেন সরকারের কাছে যে অবিভক্ত বাংলার সবটা পাকিস্তানে যেতে পারবে না, যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, সুতরাং হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকবে এবং হিন্দু অধ্যুষিত পাঞ্জাব ভারতবর্ষে থাকবে। এইভাবে তিনি পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করলেন। তিনি একটা কথাই বলেছিলেন যে কংগ্রেস, কমিউনিস্ট এবং ব্রিটিশ এবং মুসলিম লীগ তারা ভারতবর্ষকে ভাগ করেছে আর আমি পাকিস্তানকে ভাগ করেছি। সুতরাং এই যে ইতিহাস, অজানা ইতিহাস, বর্তমান প্রজন্ম সে সম্পর্কে জানে না। বর্তমান প্রজন্মকে জানানো ভারতবর্ষের সত্যিকারের যে ইতিহাস আছে সেটা জানানো এবং শ্যামাপ্রসাদ মুখার্জির এখন এই ভারতবর্ষকে রক্ষা করার ক্ষেত্রে, হিন্দু জাতিদেরকে রক্ষা করার ক্ষেত্রে ওনার যে ভূমিকা সেটা আজকে
মানে পরিষ্কার হয়ে উঠেছে। আজকের এই 125তম জন্মজয়ন্তী, এই উপলক্ষে শ্যামাপ্রসাদের উপরই আলোচনা হবে। যারা উপস্থিত আছে কার্যকর্তারা, তাদের মধ্যে শ্যামাপ্রসাদের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তাদেরকে অবহিত করা হবে। ধন্যবাদ। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।